আসসালামু আলাইকুম। বাংলা আমার টিভি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। বস্তায় করে টাকা, বস্তায় বস্তায় টাকা যেত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায়। প্রিয় দর্শক, কথাটা শুনতে কেমন লাগছে? আশ্চর্য না? হ্যাঁ, এটাই বাস্তব, এটাই সত্যি। আজ একটি নিউজ হয়েছে, যে নিউজে বলা হইল বস্তায় করে টাকা যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, অনুসন্ধানে দুদক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে জনবল নিয়োগ, বদলি, পদায়নের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের একটি অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। ক্ষমতার পালাবদলের পর কামাল ও ৫ সহযোগীর বিরুদ্ধে আনা বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন সংস্থা। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি অনুসন্ধান কমিটি কাজ শুরু করেছে। কমিশনের কর্মকর্তারা জানান, অনুসন্ধান কমিটিতে প্রদান করা হয়েছে উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। কমিটিতে আরও রয়েছেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ নাসিরুল্লাহ হোসাইন ও মোহাম্মদ জিন্নাতুল হোসাইন। দুদকের দায়ের করা অভিযোগে আসাদুজ্জামান খান ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য অভিযোগে আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগী কারো বক্তব্য জানতে পারা যায়নি। গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আসাদুজ্জামান খান কামাল সহ সদ্য সাবেক অন্যান্য মন্ত্রীরা রয়েছেন লোকচক্ষুর আড়ালে। এর মধ্যে দুই-একজন গ্রেপ্তার হয়েছেন, যাদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে হত্যাকাণ্ডের অভিযোগ করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত তার কোনো হদিস নাই, তিনি কোথায় আছেন তারও জানা নেই। মঙ্গলবার আসাদুজ্জামান খান ও তার স্ত্রী লুৎফুর তাহমিনা খান এবং তাদের ছেলেমেয়ের ব্যাংক হিসাব অবরোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আসাদুজ্জামান খানের দুর্নীতির চিত্র তুলে ধরে দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন। কি মনে করেন প্রিয় দর্শক? টাকাগুলো কোথায় থেকে আসতো? টাকাগুলো আসতো বিভিন্ন খাত থেকে, যেমন ধরেন পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো। এই কাজে তাকে সহায়তা করতেন সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস। অবিশ্বাসের কাজ করে দিয়েছে। যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, এরা সহযোগিতা করত তাদেরকে। একটা প্রতিষ্ঠানের টাকা অর্থ একা ভোগ করা যায় না, তার একটা সিন্ডিকেট আছে, তারা একটা সিন্ডিকেট করে ফেলছে, যে সিন্ডিকেটের ফাঁদে পড়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়
তাদেরকে বস্তায় বস্তায় টাকা উপহার হিসেবে দিত। এটা উপহার না। ঘুষ এমন একটা জিনিস, এমন একটা ভাইরাসে পরিণত হয়েছে, মন্ত্রী পরিষদের একটু জেদ এমন কোনো ব্যক্তি নাই যে তারা এই 16 বছরে এমন কোনো অপকর্ম করেন নাই যা বাদ ছিল। প্রিয় দর্শক, অভিযোগে বলা হয় টাকা আদায়ের মূল ভূমিকায় ছিল হারুনুর রশিদ। হাজার হাজার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা। হারুন অবসরে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল ঘুষ দুর্নীতিতে ছিলেন তিনি। ঘুষ দুর্নীতি থেকে টাকা পাঠানো হতো দেশের বাইরে। একজন ব্যক্তি, একটু ভাবুন তো দর্শক, একজন ব্যক্তি চাকরি করে না, কিন্তু মন্ত্রণালয়ে তার আধিপত্য রয়ে গেছে। দুদকের হাতে আসা অভিযোগে বলা হচ্ছে, জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো। এই সিন্ডিকেটের হাতছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে বসতে পারতেন না অথবা দিত না। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নেওয়া হতো। একবার ভাবুন তো, একটা মিনিট ভাবুন তো দর্শক, একটা জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য 3 কোটি টাকা, 1 থেকে 3 কোটি টাকা নেওয়া হতো। 2022 সালে 30 জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। সেজন্য তাকে 5 কোটি টাকা গুনতে হয় বলে সেখানে দাবি করা হয়েছে। বলা হয়েছে, পদায়ন পাওয়ার মাসখানেক আগে হারুনুর রশিদ বিশ্বাসের কাছে 5 কোটি টাকার একটি চেক দেন নজরুল। পদায়নের পর একটি হোটেলে হারুনুর রশিদের কাছে নগদ 2 কোটি টাকা দেন তিনি। তখন আগের চেকটি ফেরত নিয়ে নজরুল 3 কোটি টাকার একটি চেক দেন। পরবর্তীতে বাকি টাকাও দেন। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়। একবার মন্ত্রী পুত্র জ্যোতি পুলিশের এক কর্মকর্তাকে বদলি করতে গিয়ে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে ছেলেকে হারুনুর রশিদের সঙ্গে কথা বলতে বলেন আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে গত জুন মাসে বাসার কলহ তৈরি হয়। ক্ষুব্ধ হয়ে বাসায় ভাঙচুর চালায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতি। কোনো এনজিও নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিতেও 80 লাখ থেকে 1 কোটি টাকা দিতে হতো বলে অভিযোগ তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, 2018 সালে ঢাকার উত্তরার একটি উন্নয়ন সংস্থা এনজিও তারা এনওসি নিতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপত্তি বাধে। পুলিশের বিশেষ শাখা জেলা প্রশাসক এনআইসি ইতিবাচক প্রতিবেদন দাখিল করলেও ফাইলটি মাসের পর মাস আটকে রাখা হয় মন্ত্রণালয়ে। পরে 2018 সালের ডিসেম্বরের নির্বাচনের আগে মন্ত্রীকে 85 লক্ষ টাকা দেওয়া হয়। ফার্মগেট এলাকায় আসাদুজ্জামান কামালের বাসার সামনে টাকার ব্যাগটি দেওয়া হয় তার পরিবারের এক সদস্যের কাছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ ও নিয়ন্ত্রণ করতেন কামাল ও তার সহযোগীরা। কোনো সার্কুলার হইলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো। সেই মোতাবেক ফায়ার সার্ভিস তাদের নিয়োগ দিত বলে দুদকে অভিযোগ আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, 2023 সালের
2রা অক্টোবর 535 জনকে নিয়োগ দেওয়া হয় ফায়ার সার্ভিস অধিদপ্তরে। এর মধ্যে 436 জন পুরুষ ফায়ার ফাইটার, 15 জন নারী ফায়ার ফাইটার এবং 84 জন ড্রাইভার। নিয়োগ কার্যক্রমের শুরুতে মন্ত্রীর দপ্তর থেকে 250 জনের একটি তালিকা পাঠানো হয় অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর। সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে ফায়ার সার্ভিস। এই বাহিনীতে নিয়োগের জন্য প্রতি জনকে 8 থেকে 12 লক্ষ টাকা গুনতে হতো। একবার ভাবেন, বাংলাদেশটা কোথায় নিয়ে গেছে, আমরা কোথায় আছি। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আসসালামু আলাইকুম।